কয়েকদিন আগে আমার এক প্রতিবেশী আমাকে ঈদের দাওয়াত দিয়েছিল। তো সেই প্রতিবেশী আজকে আমার বাড়িতে এসে বলতেছে যে চলো একটা ছাগল কিনে নিয়ে আসি কুরবানি দেওয়ার জন্য। তো যে প্রতিবেশী আমাকে ঈদের দাওয়াত দিয়েছেন, তো সেই প্রতিবেশী মূলত আমার দূর সম্পর্কের একজন মামা হন। তবে তাদের সাথে আমার কোনো আত্মীয়তার তেমন একটা সম্পর্ক নাই, কিন্তু তারা যেভাবে আমাকে খেয়াল রাখে এবং আমার খোঁজ খবর করে পুরো একেবারে আপন মানুষের মতোই। তো এদিকে আমরা ছাগল কেনার জন্য হাটে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখতেছি একজন ছাগল নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য। আর আমরা সেই ছাগলটা দেখা মাত্র গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে সেই ছাগলটার দাম দর করতেছি। তো যিনি ছাগলের মালিক, এই ছাগলটার দাম 15,000 টাকা যাচ্ছিল, একেবারে কমাতে চাচ্ছিল না। আর এর জন্য আমরা সেই জায়গা থেকে চলে আসলাম। আসার পরে দেখতেছি যে আরেকজন একটা ছাগল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য, আর আমরা এটারও দামদার করলাম। তো এই ছাগলের মালিক এই ছাগলটার মূল্য চাচ্ছিল হচ্ছে 25,000 টাকা। তো ইনারা মূলত এখন ছাগলগুলো হাটে নিয়ে যাচ্ছে, ইনাদের থেকে এখন কেনা যাবে না, কারণ ইনারা এখন এই ছাগলগুলোর দাম অনেক বেশি চাইবে, যেখান থেকে কোনোভাবেই কেনা যাবে না। আর আমাদের ছাগল কিনতে হলে এখন আমাদেরকে বাজার যাচাই করতে হবে, কারণ বাজার যাচাই না করলে আমরা ছাগলের প্রকৃত দাম আসলে বুঝতে পারবো না। তো এই কারণে আমরা একটা কোরবানির পশু হাটের দিকে যাচ্ছি। আমাদের এখানে একটা হাট বসেছিল, কিন্তু গতকাল রাতে সেই হাটটা শেষ হয়ে গেছে। এখন যে হাটে যাচ্ছে সেই হাটটা মূলত আমাদের এখান থেকে অনেক দূরে। এদিক দিয়ে আবার নুহাসপল্লিতেও যাওয়া যায়, যে হুমায়ুন আহমেদের যে নুহাসপল্লি, সেই নুহাসপল্লিতে। এদিকে আমি এই প্রথমে আসতেছি, এর আগে কখনো আসা হয়নি। তো এই কারণে জায়গাটা আমার কাছে একেবারে অপরিচিত। তো আমরা এখন প্রায় হাটের কাছাকাছি চলে এসেছি। তো এটা আমার লাইফের প্রথম কোরবানির হাটে আসা। আমি এর আগে কখনোই কোরবানির হাটে আসিনি। আর এর কারণ হলো আমার কখনোই কোরবানির হাটে আসার প্রয়োজনই পড়েনি। ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের বাড়িতে অনেক ছাগল গরু পালতো, আর কোরবানির সময় আসলে সেখান থেকে একটা পছন্দ করে কোরবানির জন্য দিয়ে দিত। এখনো হয়তো আমাদের বাড়িতে অনেক গরু ছাগল আছে, কিন্তু বাড়িতে আর কখনোই যাওয়া হবে না হয়তো। আর এখন থেকে নিজেকে এভাবেই তৈরি করতে হবে, কোরবানির পশু হাটে এসে কোরবানির জন্য পশু কেনা, হয়তো বা ভবিষ্যতে বিক্রি করার জন্য আশা লাগতে পারে। তো আমরা একটা ছাগলের হাটে অলরেডি চলে এসেছি, আর আমাদের মেন টার্গেট যেহেতু ছাগল কেনা, তার জন্য আমরা গরুর হাটের ওই দিকে আর যাইনি, আমরা সরাসরি ছাগলের হাটের এদিকে চলে এসেছি। আর আমাদের ছাগল কেনার বাজেট হলো 10 থেকে 11,000 টাকার ভিতরে। এই বাজেটের ভিতরে আমাদেরকে একটা ছাগল কিনতে হবে, আর সেই কারণে আমরা ছোট ছোট ছাগলগুলিকে বেছে বেছে সেই ছাগলগুলির দাম দর করতেছিলাম। তো মোটামুটি আমরা বাজারের ভিতরে অনেকক্ষণ ধরে ঘুরলাম, ঘুরতে ঘুরতে এখানে কিছু ভেড়াও দেখতে পেলাম। আর ভেড়াগুলিকে দেখার পরে এক প্রকার উৎসুক হয়ে দাম জিজ্ঞেস করলাম যে ভেড়াগুলির দাম কত। তো তিনি ভেড়াগুলির দাম চাচ্ছিলেন 12,000 টাকা করে। তবে আমি এর আগে কখনোই ভেড়ার গোশ খাইনি, আর এর স্বাদ কেমন তাও জানি না। তবে ভেড়ার গোশ ভবিষ্যতে খাওয়ার ইচ্ছা আছে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা ছাগল দেখতে পেলাম, আর এই ছাগলটার দাম মোটামুটি তারা একটু কমই চাচ্ছিল, আর আমাদের বাজেট যেহেতু একেবারেই কম, সেই হিসাবে এই ছাগলটা ঠিক ছিল। তবে আমার প্রতিবেশী সেই মামা আরো ছাগল দেখতে যাচ্ছিল। তো আমি বললাম যে মামা আর ঘোরাঘুরি ঠিক হবে না, এই ছাগলটাই নিয়ে নেন। তো তিনি আমার কথায় রাজি হয়ে ছাগলটা নিয়ে নিল। এখন আমরা যাচ্ছি ছাগলটা যেখানে বাজার কমিটিরা পশু কেনার একটা রিসিট দেবে সেইখানে। আর এই সিস্টেমটা মূলত সব হাটেই থাকে, যারা হাট বসায় সেই কমিটিরা মূলত একটা পার্সেন্টেজ নেয়, যারা মূলত এই পশুগুলো কেনে তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট তারা নেয়। তো আমরা সবকিছু মিটমাট করে দিয়ে আসলাম, কিন্তু এখনো ছাগলের টাকা দেওয়া হয়নি। তো এখন আমরা যে দামে ছাগল কিনেছি সেই দামটা আমরা ছাগল মালিককে বুঝিয়ে দিচ্ছি। আর আমরা যে ছাগলটি কিনলাম ওই ছাগলটার দাম নিল 9,500 টাকা। তবে আর যাই হোক, ছাগল মালিকের ব্যবহার আচার আমাদের কাছে অনেক ভালো লেগেছে, একেবারে গ্রামের সহজ সরল মানুষ। তো ফাইনালি আমাদের ছাগল কেনা হয়ে গেল। তবে আমারও অনেক ইচ্ছা হয় কোরবানি দেওয়ার জন্য, কিন্তু একা মানুষ হওয়ার কারণে আসলে সাহসে কুলাতে পারি না যে কোরবানি দিয়ে এইসব পরিপাটি আর গোছগাছ করে কে দেবে, সেজন্য আসলে সাহস করে আর কিছু করতে পারি না।